হরে কৃষ্ণ। আজ বৈশাখ মাসের প্রথম শনিবার। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, শনিদেবের পুজো করবে। তো আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব পরিবারের দারিদ্রতা দূরীভূত করার জন্য খুবই সুন্দর একটি উপায় আপনি বাড়িতে আজকের দিনে করতে পারেন। এতে ভগবানের কৃপা লাভ হবে, সংসারের দারিদ্রতা দূরীভূত হবে লবণের প্রয়োগের মাধ্যমে। পাশাপাশি শাস্ত্রে এই শনিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে শনিবার, প্রতিটা বার বা প্রতিটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। পরিবারে দারিদ্রতা থাকলে সেক্ষেত্রে আপনি বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী দেবী এবং ভগবান শ্রী নারায়ণের যুগল মূর্তির পুজো করতে পারেন। এর ফলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনি এই শনিবার দিনটি এটি হচ্ছে কিন্তু শনি দেবতার দিন। এই শনিবারে যারা জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে তাদের জীবনে রাগ বেশি হয়, তারা সত্যের উপরে চলতে পারে, সত্যের উপরে মুখের জবাব দিতে পারে। তো এজন্য মূলত এই শনিবারকে বলা হয় শনি দেবতার দিন। যাদের জীবনে শনির দশা থাকে 12 বছর পর্যন্ত, তাদের জীবনে সহজে কিন্তু ভালো কিছু হয় না। তো আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব শনিবারে শনির দশা কাটানোর জন্য, পরিবারের দারিদ্রতা দূরীভূত করার জন্য খুবই সুন্দর একটি উপায়। এটি আপনারা প্রত্যেকে বাড়িতে আজকের এই শুভ দিনে করবেন। যদি ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকে আজকের এই শুভ দিনে এই একটি কার্য সম্পাদন করবেন। দ্বিতীয়ত হচ্ছে, এটি হচ্ছে বৈশাখ মাস। বছরে দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে: বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। তো বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ, কেন এই মাসকে দ্বাদশ মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে? কেননা এই মাসটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাস। এই মাসে যে যা ধর্মানুষ্ঠান করে, যে যা পুণ্য কার্য করে, তা অক্ষয় হয়ে থাকে, অক্ষয় ফল প্রদান করে। সাধারণত পুণ্য ফলের কমতি রয়েছে। আপনি পুণ্য সঞ্চয় করবেন, আপনি স্বর্গে গেলে সেই পুণ্য কিন্তু ক্ষয় হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি বৈশাখ মাসে ধর্ম কাজ করে, পুণ্য সঞ্চয় করে, সেই পুণ্য ফলের কখনো কমতি হয় না। এজন্য এই বৈশাখ মাসকে কিন্তু শ্রেষ্ঠ বলা হয়েছে। তাই এই বৈশাখ মাসেরই আজকে প্রথম শনিবার। সকলের উচিত আজকের দিনে একটুকু ভক্তি ভরে পালন করা। কিছু কাজ এই দিনে ভুলে ক্রমেও করতে নেই। বিশেষ করে শনিবার, এই দিনটি একটুকু মেনে চলা প্রয়োজন আমাদের জীবনীতে। তাই প্রথমত হচ্ছে, অনেকে প্রশ্ন করেন যে শনিবারে অনেকে বার ব্রত করতে চায়, বার ব্রত কি করতেই হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বার ব্রত না করলেও একাদশী ব্রত রয়েছে, বৈষ্ণবীয় তিথি রয়েছে। এই যে আগামীতে অক্ষয় তৃতীয়ার দিন বরুথিনী একাদশী আসবে, সেগুলো আপনি পালন করবেন। বার ব্রত না করলেও হবে। বৈষ্ণব বিধি এটি প্রত্যেকের পালন করা প্রয়োজন। একাদশী ব্রতের দিনে অন্ন গ্রহণ করতে নেই। ওই দিনে প্রত্যেকের বাধ্যতামূলক একাদশী ব্রত পালন করা। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা বিধেয়। তবে যদি আপনি অন্যান্য একাদশী ব্রত পালন করতে নাও পারেন, চেষ্টা করবেন এই বৈশাখ মাসটি বিশেষভাবে পালন করতে। প্রতিটা একাদশী ব্রত পালন করতে চেষ্টা করবেন। বার ব্রত এটি না করলেও হবে। তবে বৈষ্ণবীয় তিথি একাদশী ব্রত, তারপরে এই যে গেল রামনবমী, আগামীতে অক্ষয় তৃতীয়ার দিন, এই সমস্ত দিন আপনারা বিশেষ করে ভক্তি ভরে পালন করবেন। তো তারপরেও অনেকে আছে, যেমন যদি জীবনীতে অনেক সময় অনেকে মানসিক করে, আমি শনি পুজো দিব, প্রভু আমার জীবনে যে বিপদ আছে সেগুলো যদি কেটে যায়, ভালো কিছু যদি করতে পারি, তবে আমি শনি দেবতাকে কথা দিচ্ছি আমি বাড়িতে শনি পুজো দিব। এরকম করে অনেকে মানসিক করে। সেক্ষেত্রে হচ্ছে মানসিক করা ভালো নয়। যদি মানসিক করেন, আমি নিরুৎসাহিত করছি না, আপনি অবশ্যই শনি পুজো করবেন, এটি ভালো। দেবদেবীর পুজো করা এটি ভালো, খারাপ নয়, এটি সাত্ত্বিক উপাসনা। তবে করতে পারেন, কিন্তু মানসিক করা উচিত নয়। কেন? আপনি এখন মানসিক করলেন, প্রভু আমি যদি আমার ঘরটা ভালোভাবে তুলতে পারি তাহলে আমি শনি পুজো দিব। এখন আপনি ভালো করে ঘর তুলে ফেললেন, কিন্তু শনি পুজো দেওয়া হলো না।
এই যে মানসিটা থেকে গেল, পরবর্তীকালে সেই না দেওয়ার ফলে শনি দেবতা কিন্তু রুষ্ট হয়, এর ফলে জীবনীতে কিন্তু শনির দশা পড়তে পারে। তাই এই মানসী না করে যদি আপনার শনি পুজো দেওয়ার ইচ্ছা হয় ওই সময় দিয়ে দিন। এভাবে করে শনি পুজো দিতে হয়। তো যদি বাড়িতে শনি পুজো করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অনেকে ব্রত করে, এটি করা সর্বোত্তম। এই শনির ব্রত করার মাধ্যমে, শনির পুজো করার মাধ্যমে জীবনী থেকে শনির দশা কেটে যায়। এবং কথা হচ্ছে শনির দেবের যে ব্রত, সেটি ব্রত করার নিয়ম কি? যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে একই নিয়ম। ব্রতের আগের দিনে সংযমী হতে হয়, নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, মাছ মাংস আদি খাওয়া উচিত নয়, এবং রাত্রে রুটি বা অন্ন প্রসাদ পেয়ে দাঁত মুখ বা দাঁত ব্রাশ করা উচিত। এভাবে করে ব্রতের আগের দিনটি কাটানো উচিত। এবং ব্রতের দিনে, যেদিনে শনি ব্রত পালন করবেন সেই দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। শয্যা ত্যাগ করে খুবই ভোরে ভোরে শনি দেবতার উদ্দেশ্যে ওই দিনটি বিশেষ করে কাটানো উচিত, ভগবানের সেবা করা উচিত। শনি দেবতা সাধারণ কোনো দেবতা নয়, এই শনি দেবতা হচ্ছে কর্মফলদাতা। আমরা যে ভালো কাজ করি বা খারাপ কাজ করি এর যে ফল যিনি প্রদান করেন, যদিও যমরাজ তিনি হচ্ছে শাস্তি দিয়ে থাকে, কিন্তু এই কর্মফল যিনি প্রদান করেন ইনি হচ্ছে শনি দেবতা। ভগবান একে বসিয়ে রেখেছে, শনি দেবতার দায়িত্ব দিয়েছে ভগবান, তুমি যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে তুমি ভালো ফল দিবে, যে ব্যক্তি খারাপ কাজ করবে তাকে তুমি খারাপ ফল দিবে, এটি প্রকৃতির নিয়ম। আজকে তুমি যে কর্ম করবে, আমরা ভগবানকে দোষারোপ করি, আরে ভগবান বিচার করতে জানে না, ভগবানকে অকথ্য ভাষায় অনেক সময় গালিগালাজ করি। মনে রাখবে এটি চরম অপরাধের। কর্ম করব আমি, এর ফল আমাকেই ভোগ করতে হবে, ভগবানের দোষারোপ করে লাভ নেই। জীবনে তুমি আজকে যেমন কর্ম করবে, ভবিষ্যতে আজকে একটা আমের চারা রোপণ করবে, ভালো করে পরিচর্যা করবে, ভবিষ্যতে সেই আম বৃক্ষে সুন্দর সুমিষ্ট রসালো ফল আম হবে, সেটি ভোগ করতে পারবে। তো আজকে যেমন কর্ম করবে ভবিষ্যতে তুমি তেমন ফল ভোগ করতে পারবে। তাই ভগবানকে দোষ দিয়ে লাভ নেই, ভালো কর্ম করলে ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তো শনি দেবতা, এই শনিদেব হচ্ছে কিন্তু সেই কর্মফলদাতা। জীবনী থেকে শনিদেবের জীবনীটা একটু অদ্ভুত। শনিদেবের মা ছিল মূলত সেই ছায়া দেবী, সূর্য দেবতা প্রতাপশালী সূর্যদেব, তার দুটি পুত্র, এক হচ্ছে কর্মফলদাতা শনিদেব, দ্বিতীয়ত হচ্ছে কিন্তু সেই মৃত্যুর দেবতা যমরাজ। প্রত্যেক ব্যক্তিকে এই শনিদেবের চরণে এবং যমরাজের চরণে, সময় হচ্ছে কাল, সেই কালের চরণে একদিন মস্তক নত করতে হবে। ভয়ানক কাল, একদিন অনিচ্ছাকৃত ভাবে হলেও মৃত্যুকে প্রত্যেকটা ব্যক্তির বরণ করতে হবে। তাই তো বলা আছে, মরণ রে তহু মম শ্যাম সমান, হে মৃত্যুদেব তুমি আসো, আমি তোমাকে বরণ করতে প্রস্তুত। ওই যে বলে না, মৃত্যুবরণ করেছে ব্যক্তি, কিন্তু মৃত্যুকে বরণ সবাই করতে পারে না। যে ব্যক্তি মৃত্যুদেবের উপাসনা করে, ভগবান শ্রী মুকুন্দের উপাসনা করে, তিনি জন্ম মৃত্যুকে বরণ করতে পারে, এই মৃত্যু সাগরকে অতিক্রম করতে পারে। এতটা সাধারণ নয় মৃত্যুকে বরণ করা। তো যাই হোক, সেই সূর্যদেব বিবাহ করেছেন সংজ্ঞা দেবীকে। সেই সংজ্ঞা দেবী তিনি ভালো ব্রহ্মার পুত্রী বা কন্যা, বিবাহে বসেছেন, ভালো করে সংসার করছেন, কিন্তু এই সূর্যের যে এত তেজ, সেই তেজের ক্ষমতা সহ্য করতে না পেরে সংজ্ঞা দেবী তিনি নিজেরই একটা ছায়া মূর্তি, প্রতিকৃতি তৈরি করে তিনি বাবার পিতৃগৃহে চলে গেলেন। অনেক বছর এভাবে করে সূর্যদেব বুঝতে পারলেন না। এভাবে করে সঙ্গ করার ফলে সেই ছায়া দেবীর সাথে তার থেকে তখন সেই শনিদেব হয়েছেন। শনিদেবের জন্ম হলো। যখনই সংজ্ঞা দেবীটি জানতে পেরেছেন তিনি আবার স্বামীর গৃহে ফিরে আসলেন, এবং এভাবে করে যখনই জানতে পার যখনই জানতে পারলেন যে এই ছায়া দেবীর পুত্র হয়েছে, তখন সংজ্ঞা দেবী নিজের স্ত্রী অধিকার আদায়ের জন্য স্বামী গৃহে ফিরে আসলেন। এবং এরপরে সেই শনি দেবতারই ভাই ছিল, মূলত সৎ ভাই, সৎ বলা উচিত নয়, ভাই তো ভাই। তো এই সংজ্ঞা দেবীর থেকে মূলত একজন পুত্র এবং একজন কন্যা হয়েছিল। তিনি হচ্ছে, পুত্র ছিল মূলত যমরাজ, আর কন্যা ছিল সেই যমুনা দেবী। দুই ভাই এক বোন, এরা সেই ভালোভাবে বাবার গৃহে বসবাস করত। এ হচ্ছে মূলত শনিদেবের সেই জীবনী, সংক্ষিপ্ত জীবনী। তো এই শনিদেব মূলত জীবনীতে হাতের এই স্থানটা হচ্ছে শনির ক্ষেত্র,
যাদের এই আঙ্গুলটা ভালো হয়, এই পর্বতটা দেখতে ভালো হয়, জ্যোতিষশাস্ত্র ভালো যারা একটু জানে, যে এই হাতের শনিক্ষেত্র ভালো হলে সহজেই সে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে। ওই যে অনেক সময় দেখবেন এত কাজ করে সহজে উন্নতি হচ্ছে না, বাধাবিঘ্ন লেগেই রয়েছে, এই ভালো কিছু হচ্ছে আবার একটা পিছু টান তাকে পিছনের দিকে টেনে নিয়ে যায়। এরকমটা যদি হয় তবে অনেক সময় এটা গ্রহদোষের কারণে হয়। বর্তমান এডুকেটেড সমাজে এসে, তথাকথিত শিক্ষিতের যুগে এসে আমরা এই গ্রহকে বিশ্বাস করি না। কিন্তু মনে রাখবে নবগ্রহের প্রভাব, এগুলো কুসংস্কার নয়। আমাদের সনাতন ধর্মে কুসংস্কার হচ্ছে এটা, বর্তমানে আমরা গ্রহের প্রভাব বিশ্বাস করি না, এগুলো মানতে হয়, মেনে চলতে হয়। জীবনীতে যদি নবগ্রহের কোনো গ্রহের প্রভাব থাকে তবে ওই সময়ে গিয়ে সে ব্যক্তির জীবনে খারাপ কিছু হবেই। তাই এই গ্রহদোষ অন্তত পক্ষে কিছু গ্রহকে মেনে চলা প্রয়োজন। যেমন যদি কোনো ব্যক্তির জীবনে শনির দশা থাকে, সেক্ষেত্রে বলা হয়েছে সেই শনির দোষ কাটানোর জন্য 11 শনিবার যদি কেউ হনুমান চল্লিশা পাঠ করে তবে সে ব্যক্তির জীবনী থেকে শনির দশা কেটে যায়। কেননা একবার এমন হয়েছে যে হনুমানের উপরে শনির দৃষ্টি পড়েছে, আর শনি দেবতার দৃষ্টি কিন্তু ভালো নয়। যার উপরে শনির দৃষ্টি পড়ে 12 বছর পর্যন্ত তার জীবনে অশুভ কিছু লেগে থাকে। আবার আমরা অনেকে ভাবি যে শনিদেবের দৃষ্টি বোধহয় জীবন ছারখার হয়ে যায়, কিন্তু মনে রাখবে শনি দেবতার দুই ধরনের দৃষ্টি, এক হচ্ছে বক্র দৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে খারাপ মানে ভালো শুভ দৃষ্টি। যাদের জীবনে শনির বক্র দৃষ্টি পড়ে এদের জীবনে অশুভ লেগে থাকে, কিন্তু যদি শনি দেবতার শুভ দৃষ্টি বা ভালো দৃষ্টি পড়ে তবে কিন্তু জীবনীতে ভালো কিছু হয়, সহজে সে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে। আমরা ভয় পাই, শনি দেবতাকে ভয় পাই, ভয় পেয়ে পুজো করি, কালীমাকে ভয় পাই, মনসা দেবীকে ভয় করি, কিন্তু ভয় পাবার কোনো কিছু নেই। কোনো দেবদেবীকে ভয় পাবেন না, ভগবানকে কেন ভয় করব? জগৎপতি ভগবান, প্রত্যেক জীবের সম্প্রীতা পরম পিতা বাবাকে কি কেউ ভয় পায়? শ্রদ্ধা ভরে ভালোবেসে তার পুজো করতে হয়। আপনি খারাপ কাজ যদি না করি, আমি যদি কোনো পাপ কাজ না করি, কিসের ভয় কোন দেবতাকে? ভক্তি ভরে পুজো করব, কোনো ভয় নেই। এতে আরো বেশি প্রসন্ন হয় যদি ইষ্টদেবের পুজো ভক্তি ভালোবেসে করা যায়, তবে সেই ইষ্টদেব সহজেই সেই ভক্তের প্রতি প্রসন্ন হয়ে থাকে। তো একবার এরকম করে সেই হনুমানের উপরে শনির বক্র দৃষ্টি পড়েছিল। তো হনুমানের কাছে গিয়ে বলতে লাগলো যে তোমার উপরে আমার দৃষ্টি পড়েছে, তোমার উপরে এখন আমি ভর করব। ঠিক আছে, হনুমান সরল মনা মহাবলশালী পবনপুত্র হনুমান, তিনি বলল ঠিক আছে তুমি ভর করো, কিভাবে তোমার শনির দোষ হয় দেখি। তো শনি দেবতা সেই হনুমানের মাথার উপরে ভর করেছে। হনুমান কি করেছে, বুদ্ধি করে বিশাল একটা পর্বত নিয়ে মাথায় রেখেছে, মানে শনির থেকেও হনুমানের আরো শক্তি বেশি। তো এত বড় একটা ভারী পর্বত মাথার উপরে রেখেছে শরীরের উপরে। শনি দেবতা এর ভার সহ্য না করে, না করতে পেরে মৃতপ্রায় অবস্থা। তখন হাত জোর করে ক্ষমা চাইলেন সেই হনুমানজির প্রতি, প্রভু আমাকে রক্ষা করো। তখন হনুমান তার মাথা থেকে সেই পর্বতটা আবার সরিয়ে দিল। তখন শনিদেব বলেছিল, প্রভু আজ থেকে কথা দিচ্ছি তোমার উপরে কখনো শনির দৃষ্টি পড়বে না। শুধু তাই নয়, যারা তোমার ভক্ত হবে, যারা তোমার প্রভু রাম ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত হবে, এদের উপরে কখনো এই শনির দৃষ্টি পড়বে না। তাই যারা কৃষ্ণ ভক্ত হয়, রামের ভক্ত হয়, হনুমান ভক্ত হয়, এদের উপরে কিন্তু সহজে এই শনির বক্র দৃষ্টি পড়ে না। সেজন্য মূলত ওই হনুমান যারা ভক্ত হয় বা 11 শনিবার যারা হনুমান চল্লিশা পাঠ করে, এদের জীবনী থেকে এই শনির দশা কেটে যায় এবং শুভ কিছুর উদয় হয়ে থাকে। তবে মূলত যারা এই শনিবারে ব্রত করবে, ব্রত কতক্ষণ পর্যন্ত, এই বার ব্রত কতক্ষণ পর্যন্ত করতে হয়? একটা হচ্ছে আপনি সারাদিন ব্রত করতে পারেন একাদশীর মতো করে, সারাদিনে কিছু পান আহার করবেন না, এবং সন্ধ্যার পরে শনি পুজো দিয়ে আপনি এরপরে ভগবানের প্রসাদ গ্রহণ করে আপনি হালকা ব্রত ভঙ্গ করতে পারেন। তবে সারাদিন ব্রত করে পরের দিনে সকাল বেলাও ভঙ্গ করতে পারেন ব্রত। কিন্তু ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে এই শনিবারে যারা ব্রত করবে এদের জন্য বলছি, আপনি ফলমূল খেয়ে ব্রত করতে পারেন। তা না হলে আপনি সর্বোত্তম হচ্ছে নির্জলা ভাবে করা, যে সারাদিন আপনি উপবাসে একেবারে নির্জলা থাকলেন, সন্ধ্যার পরে শনি পুজো দেওয়ার পরে ব্রত ভঙ্গ করলেন, এটি সর্বোত্তম উপায়। এভাবে করে ব্রত করতে পারেন। তবে যদি আজকের এই শুভ দিনে ব্রত করেন কিংবা না করেন, কিন্তু ভুলক্রমেও খাবারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আমরা তো হচ্ছে জিহ্বার জন্য কত কিছু না করি, কিন্তু উচিত অন্ততপক্ষে সবসময় নিরামিষ খেতে না পারি, বিশেষ কিছু শুভ দিনে আমাদের সংযত থাকা উচিত।
জিহ্বাটাকে সংযত করা উচিত। আরে জিহ্বার লালসায় ইতি অতি ধায় সৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বাটাকে যদি জয় না করতে পারি, কি করে ভগবান শ্রীকৃষ্ণকে জয় করব? এই মায়া সমুদ্র এটিকে উত্তীর্ণ হওয়া বড় কঠিন। তাই অন্তত পক্ষে কিছু শুভ দিনে মেনে চলা প্রয়োজন। এই সেই শনিবার দিনে আজকে আপনি নিরামিষ খাবার গ্রহণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে আপনি শনিদেবের সাধনা করুন, ভগবানের পুজো করুন, ইষ্টদেবের সাধনা করুন, দেখবেন জীবনে একটা অপার আনন্দ, সংসারের অমঙ্গল এমনিতেই কেটে যাবে। এভাবে করে আপনি আজকের দিনটি বিশেষভাবে পালন করুন। এবং শনিদেব হচ্ছে ন্যায়দাতা, যা তো আমরা প্রথমেই জানলাম। তবে মূলত এই দিনে আর একটা বিষয় হচ্ছে নেশা জাতীয় দ্রব্যকে বর্জন করবেন। মানুষ পারে না এমন কিছু নেই, আমরা অনেক সময় নেশা পান করি, আবার শাস্ত্রের অজুহাত দেখায় কি, আরে প্রভু শিব তো গাঁজা ভাং খায়, শিবের সাথে কেউ কখনো তুলনা দেবে না। এই শনিদেবও কিন্তু শিবের ভজনা করে, শিবের সাধনা করে। আর সেই শিবের সাথে যিনি হচ্ছেন সংহারকর্তা, যখন শিব নৃত্য করে পৃথিবী কম্পিত হতে থাকে, আমি কি সেই সংহারকর্তা? শিবের সাথে কদাপি কখনো তুলনা করবে না। শিব গাঁজা খায় বলে আমিও খাবো, কোন শাস্ত্রে বলা হয়নি শিব গাঁজা খায়। এটি হচ্ছে আমাদের ভ্রান্ত যুক্তি, অপশাস্ত্রের যুক্তি। এমনটা কখনো দিবে না, কখনো বলবে না, এটি চরম অপরাধের। পাশাপাশি হচ্ছে এই নেশা জাতীয় দ্রব্য, যেমন বিড়ি, সিগারেট, গাঁজা, ভাং, তারপরে হচ্ছে যে কোনো প্রকার এমনকি মানে পান খাওয়া পর্যন্ত, তারপরে চা পান করা, এটিও বর্জন করা উচিত। অন্তত পক্ষে আজকের এই শুভ দিনে, বৈশাখ মাসের প্রথম শনিবারে এগুলোকে এড়িয়ে চলতে হবে। এই যে কলি কোথায় অবস্থান করে, আপনারা ভাগবত যারা পড়েছেন তারা জানবেন, কলিকালে, এই কলিযুগে কলিদেব চারটি জায়গায় অবস্থান করে। এক হচ্ছে যারা মাংসাহার করে, অপর প্রাণীর মাংস ভক্ষণ করে, সেই স্থানে কলি থাকে, এজন্য মাছ মাংস ভক্ষণ করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে স্থানে টাস পাস, মানে যে স্থানে নেশা করা হয়, যে কোনো প্রকার নেশা হতে পারে, এই নেশা করার জন্য কিন্তু যদু বংশ ধ্বংস হয়েছিল। কৃষ্ণের পুত্র শাম্ব, তারা নেশা করে মদিরা পান করে উন্মত্ত হয়ে একটা ঋষির অভিশাপ পেয়েছিল। তাই সেখান থেকে কিন্তু মূলত এই যদু বংশ ধ্বংস হয়েছিল। নেশা কিন্তু সব থেকে খারাপ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আজকের এই দিনে শনিদেব সব থেকে বেশি কুপিত হয় যদি কেউ জুয়া খেলে। জুয়া খেলা কি টাস পাশা এগুলো মাত্র না, জুয়া যে ব্যক্তি খেলে তার জীবন ধ্বংস হয়, যার বাস্তবিক প্রমাণ আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। ব্যক্তির টাকা পয়সা নেই, ধার করে ঋণ করে জুয়া খেলে, কত কত স্বাভাবিক জ্ঞানটুকু পর্যন্ত আমাদের মস্তিষ্কে কাজ করে না। জুয়া হচ্ছে এমন একটা আসক্তির বিষয়। বর্তমানে হচ্ছে আমরা টাস পাশা কি জুয়া, এর থেকে ভয়ানক জুয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে চলে। যদিও জানেন এই কথাগুলো বললে হয়তো বা সমস্যা হতে পারে, তথাপিও আপনারা এই জুয়াটাকে কখনো খেলা উচিত নয়। অনলাইনে কত বাজে বাজে ওয়েবসাইট রয়েছে যেখানেই বিভিন্নভাবে জুয়া খেলা হচ্ছে, এগুলোকে বর্জন করে চলতে হবে, কখনো এগুলো খেলা উচিত নয়। এর ফলে শনি দেবতা ভীষণভাবে রুষ্ট হয়ে থাকে। জীবনে যে ব্যক্তি জুয়া খেলে তার বাস্তব প্রমাণ হচ্ছে কিন্তু যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি জুয়া খেলের মাধ্যমে তার স্ত্রীকে পর্যন্ত তার বস্ত্রহরণ হলো। চিন্তা করেন, তৎকালীন সময়ের বিশ্ব সুন্দরী ছিল এই দ্রৌপদী, আর সেই দ্রৌপদী ছিল পঞ্চ পাণ্ডবের স্ত্রী। চার ভাইকে হারালো সেই যুধিষ্ঠির, স্ত্রীকে পর্যন্ত হারালো, শেষ পর্যন্ত স্ত্রীর বস্ত্র হরণ হলো। কতটা লজ্জাকর পরিস্থিতি। তাই জুয়া খেলা কখনো উচিত নয়, সবকিছু শেষ হয়ে যায় জুয়ার মাধ্যমে। আমরা এটা মোহে পড়ে যাই। আজকের এই শনিবার কখনো ভুলেও এই জুয়া খেলবে না। শুধু শনিবার নয়, যে কোনো দিন হতে পারে, যারা জুয়া খেলে তাদের উপরে কলি ভর করে, এটি ভাগবত শাস্ত্রের প্রমাণ, প্রথমেই এই কাহিনীটি পাওয়া যায়। তাই এগুলোকে বর্জন করে চলতে হবে। পাশাপাশি হচ্ছে আমরা অনেক সময় কি করি, ব্যক্তিদের অসম্মান করি। মনে রাখবে শনিদেব কর্মফলদাতা, তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে প্রদান করবে। তাই কখনো কদাপি, যে কোনো দিনে হোক না কেন, শুধু শনিবার বলে নয়, যে কোনো সময়ে কখনো বড়দের অসম্মান করা উচিত নয়। আবার জ্যেষ্ঠ মানে শ্রেষ্ঠ নয়, বড় হয়েছে সে সম্মান পাবে, ছোটদের স্নেহ করবে না, ছোটদেরকে যে সম্মান বা ভালোবাসা প্রদান করা প্রয়োজন তা দিবে না, শুধু আদেশ করে যাবে, এমনটাও চলবে না। বড়দেরও অবশ্যই মাস্ট, এটা বড়দের অবশ্যই শ্রদ্ধেয় ব্যক্তি, তারা, তাদের শ্রদ্ধা করতে হবে। কখনো যেন বড়, বৃদ্ধ, যুবক কিংবা কোনো ভিখারি যেন অসম্মানিত না হয় তোমার মাধ্যমে। অনেক সময় দেখা যায় পিতামাতার উপরে আমরা রেগে কথা বলি, অশ্রদ্ধা করি, এটি সব থেকে খারাপ একটা বিষয়। এর ফলে কিন্তু শনিদেব ভীষণভাবে রুষ্ট হয়, এমনটা কখনো করা উচিত নয়। আবার
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বড় হয়ে ছোটদের আদেশ করি, খালি আদেশ করি। ছোটদের যে একটা, ওদেরও যে একটা বিষয় রয়েছে ওইটা আমরা গুরুত্ব দেই না। তো এমনটাও করবে না, জ্যেষ্ঠ মানে কিন্তু শ্রেষ্ঠ নয়। এমনকি তুমি হতে পারো একটা গার্মেন্টস এর মালিক, একটা প্রতিষ্ঠানে তুমি কাজ করো, সেখানে তোমার আন্ডারে কিছু কর্মচারী রয়েছে, তাদের সাথেও খারাপ ব্যবহার করবে না। যতটুকু ব্যবহার করা প্রয়োজন ততটুকু করবে, কিন্তু অতিরিক্ত খারাপ ব্যবহার কখনো করবে না। কোনো ব্যক্তিকে ভুলক্রমেও কোনো আচরণের মাধ্যমে কষ্ট দিবে না। এর ফলে কিন্তু জীবনীতে ওই যে ব্যক্তি কষ্ট পেল, ওই কষ্টের ফল একদিন না একদিন তোমাকে ভোগ করতে হবে। তাই সাবধান। বাবারও বাবা রয়েছে। আজকে তুমি কিছু শ্রমিকের আন্ডারে, তোমার আন্ডারে কাজ করছে, তাদের তুমি অপভাবে মানে তাদের সাথে খারাপ ব্যবহার করলে, তুমিও কিন্তু কারো আন্ডারে কাজ করছো। বাবারও বাবা রয়েছে, মনে রাখবে শাস্তি একদিন পেতেই হবে, কর্মফল জীবনে ভোগ করতেই হবে। কর্মফল কখনো খণ্ডানো যায় না। তাই কখনো কাউকে অসম্মান করবে না। আবার অনেকে মনে করে থাকে শনিবারে লোহা জাতীয় কিছু কেনা, সরিষে কেনা, এগুলোকে অশুভ বলে মনে করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি এগুলো অশুভ মনে করেন, আমি যদিও কোথাও পাইনি শাস্ত্রে, তবে অনেকে বলে থাকে এরকমটা, সেক্ষেত্রে আপনি যদি অশুভ মনে করেন, শনিবারে এই সমস্ত জিনিস কেনা থেকে বিরত থাকতে পারেন। তবে যদি একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কিনবেন। যেমন এখন ঔষধ কেনা প্রয়োজন, যদি কেউ বলে ঔষধ কেনা যাবে না, না অবশ্যই কিনবেন। ভগবান ঠাকুরের জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিনতে পারেন। তবে লোহা জাতীয় জিনিস, সরিষে তেল, এগুলো কেনাকে অশুভ বলে মনে করা হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শনিবারে শনিদেব এমনিতেই প্রসন্ন হবে যদি এই একটি কার্য করতে পারেন। জীবনে যদি অশুভ দূর করতে চান এবং সৌভাগ্যের উদয় করতে চান, তবে প্রত্যেক শনিবারে অথবা প্রতিদিন আপনারা এই একটি কার্য করবেন, তা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এতে শনি দেবতা, যারা ভগবানের পুজো করে, ভগবানের পুজো করা সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, এরা হচ্ছে জগতে যত প্রকার উপাসনা করা হোক না কেন, দেবদেবীর পুজো করি, এটি ভালো দেবদেবীর পুজো করা, কিন্তু কৃষ্ণ পুজোর উপরে কোনো পুজো নেই। ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা, কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, এটি সব থেকে শ্রেষ্ঠ, সর্বোত্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের দিনে যারা আপনারা শনিবারের উদ্দেশ্যে, শনিদেবের উদ্দেশ্যে ব্রত করবেন, তারাও এই মন্ত্রটি জপ করবেন। কৃষ্ণ নাম মহামন্ত্রের উপরে কোনো মন্ত্র নেই। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল, সকল কিছু প্রাপ্ত করা যায়। আর ভগবান যদি কারো প্রতি প্রসন্ন হয়, তার জীবনে কোনো অশুভ থাকে না। প্রত্যেকটা ব্যক্তির উচিত এক মালা 108 বার আপনারা যে কেউ জপ করতে পারবেন। সকালবেলা ঘুম থেকে হয়তো বা আপনি 8টায় ঘুম থেকে উঠেন, ধরি সাপোজ আপনি 5 মিনিট আগে ঘুম থেকে উঠেন, ওই বিছানায় বসেই আপনি 108 বার, প্রথম প্রথম এটি অভ্যাস করুন, 108 বার জপ করুন, এক মালা জপ করুন। দেখবেন একটা প্রশান্তি ধীরে ধীরে আপনি উপলব্ধি করতে পারবেন। ভগবানের নাম জপ করার মাধ্যমে যে একটা অপার মানে শান্তি উপলব্ধি হবে, এটি স্বর্গের থেকেও মহান। তাই প্রতিদিন প্রত্যেকটা ব্যক্তির উচিত ইষ্ট মন্ত্র জপ করা, ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করা। বিশেষ করে এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যারা জপ করে, তাদের জীবনের সমস্ত অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে আর একটা বিষয়, আজকের দিনে শনিদেবের দোষ কাটানোর জন্য আপনারা দান করতে পারেন। মনে রাখবেন, দানের উপরে এর মতো শুদ্ধ বিষয় আর কোথাও নেই। দানের মাধ্যমে পরিবারে যদি দারিদ্রতা থাকে, সেই দারিদ্রতা দূর করার জন্য দানের মতো তো শুভ বিষয় আর কিচ্ছু হয় না। কেননা দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। পরিবারে হয়তোবা অনেক সময় দারিদ্রতা একটা অশুভ লেগে রয়েছে, সেক্ষেত্রে সেই পরিবার থেকে কিছু টাকা পয়সা যদি দান করা হয়, এর ফলে কিন্তু সেই পরিবারের দারিদ্রতা দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে। আরে এই দান এতটা মাহাত্ম্যপূর্ণ, এটি হচ্ছে বৈশাখ মাস। আর এই বৈশাখ মাসেই কিন্তু সেই দ্রৌপদী একটুকু বস্ত্র দান করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুল কেটে গিয়েছে, সেখানে দ্রৌপদী কি করেছে, একটুকু বস্ত্র দান করেছে। এই যে দান করেছে, এর প্রতিদান স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এত বস্ত্র দিয়েছিল, দুঃশাসন টেনে শেষ করতে পারেনি, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এজন্য মূলত দান করাকে সব থেকে শ্রেষ্ঠ এবং মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। আপনি প্রতিদিন যে আমরা, এটা লক্ষ্মীর পাঁচালিতে পাওয়া যায়, প্রতিদিন যে আমরা রান্না করি, সেখান থেকে সেই রান্নার আগে এক মুষ্টি চাল একটা পাত্রে রেখে দিতে হয়। এবং বছর শেষে যে চাল হয় বা মাস শেষে যে চাল হয়, সেই চাল আপনি কোনো মন্দিরে দান করতে পারেন।
এর ফলে কি হয়, সেই পরিবারে ধীরে ধীরে লক্ষ্মী বৃদ্ধি হয়, ধনের বৃদ্ধি হয়, কখনো অন্যের অভাব হয় না এই ছোট্ট একটুকু কার্য করার মাধ্যমে। এই জন্য মূলত দান করা বিশেষ মহিমাপূর্ণ। তাই আপনারা প্রত্যেকে এই শনিবারে, বৈশাখ মাস অক্ষয় তৃতীয়ার মাসে এই শনিবারে আপনারা চেষ্টা করবেন দান করতে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে লবণ দিয়ে পরিবারের অমঙ্গল দূর করার জন্য, দারিদ্রতা দূরীভূত করার জন্য যে কার্যটি প্রত্যেকের করা উচিত। তবে তার পূর্বে শাস্ত্রে আজকে অনেকেই তো ব্রত করেছে শনি দেবতার, সেই শনিবারের আসুন ব্রত কথা শ্রবণ করি। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেই ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। এবং ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করা শেষে আপনারা একটি প্রদীপ প্রজ্বলিত করে সেই শনি দেবতার উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। এর ফলে একটুকু হলেও এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। এজন্যই তো সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল সাধ্য হয়। আর এই শ্রবণের মাধ্যমে গায়ন্তম বিষ্ণু ধাবতী, যেখানে ভক্তের গুণগান কীর্তন করা হয়, যেখানে ভগবানের নাম কীর্তন করা হয়, সেখানে ভগবান সহ সমস্ত দেবদেবী উপস্থিত হয়। তাই আসুন ধৈর্য ধরে কিছুক্ষণ সময় আমরা এখন এই শনিবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করছি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি শনিবারের ব্রত কথা। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সর্বদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ দিন তিনি ঠিকভাবে তার পেটে অন্ন জুটত না। এমন সময়ে তার একটা পুত্র সন্তান জন্ম নিল। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্প দিনের মধ্যে শিশুটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হলো এবং পণ্ডিত হিসেবে সমাজে আখ্যা পেল। এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতামাতাকে ছেড়ে যেতে চাইলো, মানে সন্ন্যাস নিতে চাইলো, এবং হঠাৎই একদিন পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করলো। গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকাই কোনো এক জায়গায় শুনলো তার পিতামাতা পরলোক গমন করেছেন। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়লো এবং দুঃখে জর্জরিত হলো আপন মনে। এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড দান করলো। বাস্তবে খালি চোখে দেখা না গেলেও এ সবই ছিল শনি দেবতার দৃষ্টি, যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো। এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহুদূরে একটি নগরের এক রাজসভায় এসে উপস্থিত হয়। রাজার সাথে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা, যে তার পিতামাতা পরলোক গমন করেছেন, সমস্ত বিষয়টি বলে। এর সাথে এটাও বলে যে দেশ বিদেশে সে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। এরপর রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা এবং আচরণ শুনে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে। এরপর রাজা সুমঙ্গলকে বলেন, আমার দুই পুত্র আছে, তাকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষাদান করতে হবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজার দুই ছেলে সুমঙ্গলের কাছে পড়াতে লাগলো। হঠাৎই একদিন পড়ুয়া বেশে শনি দেবতা এসে উপস্থিত হলেন। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে তাকে প্রশ্ন করলেন, তুমি এখানে কি করছো? পড়িয়া হিসেবে শনি দেবতা উত্তর দিলেন, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বলে, অতি যত্ন সহকারে তোমাকে শাস্ত্র শিখাবো। সুমঙ্গল তার পরিচয় জানতে চাইলে সে তার পরিচয় দিয়ে বলল, শনি বলে পরিচয়, কিবা দিব আর সনশ্চর নাম মম সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যি যদি তুমি শনি দেবতা হও, তাহলে বলে দাও প্রভু, আমার দুঃখ কিসে দূর হবে? আমার উপর তোমার দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টি দূর হবে কিসে, তুমি বলে দাও প্রভু। তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয় যে তোমাকে আরো 6 মাস এই দশা ভোগ করতে হবে। মাঝে 10 জনম যাবে, তা সত্ত্বেও আর ফিরে আসবে না। এই সময় তুমি একটা কাজ করো কি, ভাগীরথী গঙ্গা নদীর তীরে গিয়ে এক মনে নারায়ণের সাধনা করতে থাকো। এই বলে শনি দেবতা অন্তর্ধান হলেন বা চলে গেলেন।
সুমঙ্গল আর তার দেখা পেল না। শনি দেবতার আজ্ঞা মতো সুমঙ্গল গঙ্গা তীরে গিয়ে নারায়ণ ভজনা করতে লাগলো এক মনে। 10 দণ্ড পূর্ণ হলো এরূপ ধারণা সুমঙ্গলের মনে, এবং তিনি ভজনের মাধ্যমে রয়েছেন, ধ্যানে মগ্ন রয়েছেন। কিন্তু বাস্তবতায় তখনও 10 দণ্ড পূর্ণ হয়নি। সুমঙ্গল এত গভীরভাবে ধ্যানে ভজন করতেছিল সে আপন মনে। তিনি তার পিতামাতাকে স্মরণ করতে থাকে। দেশে কি ভুলটাই না করলো, পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করে। এমন সময় রাজার 2 পুত্র সেই নদী পারে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গলের ভজনে ও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে অজান্তেই। তা দেখে শনি দেবতা ক্রুদ্ধ হন এবং শনি দেবতা সুমঙ্গল কতটা পরিমাণে গভীর ধ্যানে মগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার 2 পুত্রের মুন্ড আলাদা করে তা সুমঙ্গলের শরীরের উপরে ফেলে দেন। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভজনা ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল। সে বাহির জগতের কোনো বিষয়ে সচেতন ছিল না। এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন রাজার 2 সন্তান সম্পর্কে, যে তারা নদী পারে খুবই বড়ই বিপদের মধ্যে আছেন। এই অবস্থায় রাজা দ্রুত নদী পারে যান। তার কর্মচারীদের নিয়ে তার পুত্রদের মুন্ডু ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকেন, বিলাপ করতে থাকেন। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করতে থাকে এবং সুমঙ্গলকে কারাগারে বন্দী করেন। সুমঙ্গল তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয় রাজপ্রহরীরা। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দী অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার 2 পুত্র ফিরে আসে। রাজা অবাক হয়ে এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকেন, কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানিক? তারা উত্তর দিল, শয্যা পরে ছিনুমুরা করিয়া শয়ন। যে বাবা, আমরা ঘুমিয়েছিলাম, এর বিষয়ে কিছু আমরা বলতে পারবো না। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলো এবং কিছুই বুঝতে পারলো না। ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়লো, যে কারাগারে সে বন্দী ছিল। না বুঝতে পেরে ভুলের বশে কতই না কষ্ট দিয়েছে সুমঙ্গলকে। মহারাজের আদেশে কর্মচারীরা দ্রুত কারাগার থেকে মুক্ত করে সুমঙ্গলকে মানে রাজার কাছে নিয়ে এলো। এরপরে সুমঙ্গলকে রাজার সামনে আনার পর প্রশ্ন করলো রাজা এবং ক্ষমা চাইলো। জিজ্ঞাসা করলো, তাহলে যে তখন তোমার গায়ে মানে কোলের উপরে মুন্ডু দেখেছিলাম আমার পুত্রদের, সেটি কার মুন্ডু ছিল? সুমঙ্গল তখন উত্তর দিল, আমি কিছুই জানি না মহারাজ। আমি শুধু এতটুকু বলতে জানি যে আমি শনির দৃষ্টিতে বা শনির প্রকোপে কষ্ট পাচ্ছি। এরপর রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তাহলে পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে যান। এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি রাজার কাছে দর্শন দিলেন। শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন, তোমার দর্শন যখন পেয়েছি প্রভু, তোমার পুজোর বিধান তুমি স্বয়ং বলে দাও। শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন। শনি বলে, পূজা বিধি শুনেছে রাজন, শুদ্ধভাবে শুদ্ধ মনে আমারও বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে। নীলবস্ত্র কৃষ্ণ তেল তৈল যে দিবে, মোষ আর মাসকলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল মূলে করিবে অর্পণ। এই মোর পূজা বিধি কহিলাম সার, ভক্তি মোর প্রধান যেন কি বলিব আর। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমারও বচন। অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে, অল্প দিনের সমনের মধ্যে ভবন এসে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তি বরে করে রাজা শনির পূজন। এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া। এই মতে প্রচারিলা পূজা শনির পাঁচালি যে রাখিবে ভবনে, কখনো না পরে সে বিপর বন্ধনে। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথারীতি ব্যাসবাক্য মিথ্যা কবু নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটাইয়া বন্দি শনির চরণ। এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি, শনৈশ্চর প্রীতে বলো শ্রীহরি শ্রীহরি। এই ছিল মূলত শনিবারের বিশেষ ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন যারা এই শনিবারে ব্রত করবে
ভক্তি ভরে শনিদেবের পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে। তবে একটা বিষয় বলে দিচ্ছি, শনি পুজো কিন্তু বাড়ির বাহিরে করতে নেই। শনি দেবতার পুজো বাড়ির বাহিরে করতে হয়, ভিতরে করতে নেই। এটি কিন্তু বিশেষ অমঙ্গলের। এবং শনি পুজোর আমরা তো প্রায় সবাই জানি, শনি পুজোর প্রসাদ খেয়ে তারপরে হাত পা ভালো করে ধৌত করে তারপরে বাড়ি মানে ঘরে প্রবেশ করতে হয়। এবং সর্বোত্তম হচ্ছে যদি আপনি শনি পুজো শনিবারে মানে কোনো শনি মন্দিরে দিয়ে আসতে পারেন, বাড়ির বাহিরে করতে হয়। তো সেক্ষেত্রে অনেকে শনির পুজো হচ্ছে বাড়ির কোনো শনি মন্দিরে গিয়ে পুজো করে আসে, এভাবে করতে পারেন। কিন্তু এই শনিবারে পহেলা বৈশাখ, বৈশাখ মাসের প্রথম শনিবার, এই দিনে কোন কার্যটি করবেন লবণ দিয়ে, এতে দারিদ্রতা দূরীভূত হবে, অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত হবে। মনে রাখবে লবণ, অনেকে বলে, আপনি অনেক জায়গায় শুনবেন, অনেক টোটকায় বলে লবণ আর একটু লেবু ঝুলিয়ে রাখুন অমঙ্গল দূর হবে, এই করুন অমঙ্গল দূর হবে, মানে কত টোটকা। এ সকল কোনো কিছু পালন করবেন না। শাস্ত্রের ভক্তির বিধান পালন করা যথার্থ বিধান, সাত্ত্বিক বিধান। তান্ত্রিক বিধানের চেয়ে ভক্তি জীবনের এটি সব থেকে মাহাত্ম্যপূর্ণ। এই লবণ আমি বলবো নষ্ট করবেন না। লবণ দিয়ে আপনি ভোগ রান্না করুন, সুন্দর ভালো ভালো সবজি রান্না করুন, খিচুড়ি রান্না করুন, লবণ ব্যবহার করে সুন্দরভাবে রন্ধন করে তারপরে সেই ভোগ ভগবানকে নিবেদন করুন। কেন করবেন? কেননা প্রসাদ, এই শনিবারে ভগবানকে ভোগ নিবেদন করলে সেই প্রসাদ আপনি সকলের মাঝে বিতরণ করুন। এই কার্যটুকু করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয়। কেননা ভগবানের কৃপা কাকে বলে? কৃপা শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রসাদ। আর প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। এই শনিবারে কিছু করেন কিংবা না করেন, চেষ্টা করবেন আপনি খিচুড়ি প্রস্তুত করে অথবা কিছু ফল আপনি ভগবানকে ভোগ দিয়ে সেই লবণ দিয়ে কিছু মানে সবজি দিয়ে রন্ধন করে কিছু ছোট্ট বাচ্চাদেরকে, ল্যাংটা বৈষ্ণব যাকে বলা হয় সাধারণভাবে গ্রাম্য ভাষায়, তো সেক্ষেত্রে সেই ছোট্ট বাচ্চাদেরকে নিমন্ত্রণ করে আপনি তাদের উদ্দেশ্যে এই ভোগ বা প্রসাদ নিবেদন করুন। এতে শনিদেব প্রসন্ন হয়, ভগবানের কৃপাও লাভ হয়। দ্বিতীয়ত হচ্ছে প্রসাদ পেয়ে সবাই তৃপ্ত হয়। আর অন্নদান হচ্ছে মহাদান। এই দানের ফলে ভগবানের কৃপা লাভ হয়। এই অক্ষয় তৃতীয়ার বৈশাখ মাসে এই কার্যটি প্রত্যেকে করুন। একটা অমঙ্গল দূরীভূত হবে, সংসারের দারিদ্রতা দূর হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী শনি দেবতার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, আপনার ইষ্ট দেবতার কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।